যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে মৌসুমের সবচেয়ে বিপজ্জনক তাপপ্রবাহ। শক্তিশালী হিটডোমের প্রভাবে বহু অঙ্গরাজ্যে স্বাভাবিকের চেয়ে 15 থেকে 25 ডিগ্রি বেশি তাপমাত্রা ভাঙতে পারে শতাধিক রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন দিনের পাশাপাশি অস্বাভাবিক গরম রাতেও বাড়াবে স্বাস্থ্য ঝুঁকি। কোন কোন অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং কিভাবে নিরাপদে থাকবেন জানুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র জুড়ে আবারও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। দেশটির 48টি মূল অঙ্গরাজ্যের বেশিরভাগ এলাকা জুড়ে তৈরি হচ্ছে একটি শক্তিশালী হিট ডোম, যা আগামী সপ্তাহ জুড়ে লাখো মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে অনেক এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 15 থেকে 25 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেশি থাকতে পারে। শুধু দিনের বেলায় নয়, রাতের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বেশি থাকবে, যা শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষের জন্য বিশেষভাবে বিপজ্জনক। আবহাওয়াবিদদের মতে এই হিট ডোম শুরুতে উত্তরাঞ্চলের সমতল এলাকায় অবস্থান নিলেও ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের প্রায় 2/3 অঞ্চল এর প্রভাবে চলে আসতে পারে। নেভাদা, উটাহ, কলোরাডো, ওয়াইওমিং, আইডাহো, মন্টানা, নর্থ ডাকোটা ও সাউথ ডাকোটায় রেকর্ড ভাঙা তাপমাত্রার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাতের তাপমাত্রা বেশি থাকলে মানুষের শরীরে দিনের গরম থেকে স্বাভাবিকভাবে পুনরুদ্ধার হতে পারে না। এতে হিট স্ট্রোক, পানিশূন্যতা এবং হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পাশাপাশি চলমান দাবানল পরিস্থিতিতেও আরও ভয়াবহ হতে পারে। আবহাওয়াবিদদের মতে গ্রীষ্মকালে হিট ডোম নতুন নয়, তবে এবারেরটির ব্যাপ্তি, তীব্রতা এবং স্থায়িত্ব অনেক বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে এমন দীর্ঘস্থায়ী এবং তীব্র তাপপ্রবাহ এখন আগের তুলনায় আরও ঘন ঘন দেখা যাচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং তাপজনিত অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।